হ্যাঁ আচ্ছা, তো আজকে আমাদের ডিবিএমএস এর ক্লাস। আমরা লাস্ট কতদূর অবধি কমপ্লিট করেছিলাম একটু বলো, তারপর থেকে আজকে আমরা কন্টিনিউ করব। তো আমি তার আগে স্ক্রিনটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ ওকে। তো লাস্ট কতদূর অবধি হয়েছিল কেউ একজন বলো, তারপর থেকে আমরা কন্টিনিউ করব। এগুলো কি হয়েছিল? So why data independence is required? এগুলো হয়েছিল কি লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ হ্যাঁ হয়েছে। হয়ে গেছিল। আচ্ছা, এতদূর অব্দি হয়েছিল ওয়াই ডাটা ইন্ডিপেন্ডেন্স ইজ হ্যাঁ রিকোয়ার্ড। এই পয়েন্টটা কি বলেছিলাম না এর আগে অব্দি শেষ করেছিল? ওটা অবধি হয়েছিল। আচ্ছা, ওকে। হয়ে গেছিল এটা। আচ্ছা, তার মানে এই নোটসটা আমাদের কমপ্লিটেড। ঠিক আছে, চলো আমরা আমাদের সেকেন্ড যে নোটসটা আছে সেই নোটসটা থেকে এবার পড়াশোনা করব। তার মানে এটা আমাদের কমপ্লিট। আমাদের সেকেন্ড নোটসটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড নোটস, যেখানে ডিফারেন্ট টাইপস অফ ডাটা মডেল ইন ডিবিএমএস সেটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। এখানে বিভিন্ন টাইপসের ডাটা মডেল আমাদের কাছে ডিবিএমএস প্রোভাইড করে। ডিফারেন্ট টাইপস অফ ডিবি মিন্স ডাটাবেস মডেল দ্যাট আর ইউজড আর অ্যাজ গিভেন বিলো। তো মডেলগুলো দেখো, ফার্স্ট হচ্ছে ফ্ল্যাট ডাটা মডেল, নেক্সট হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটা খুব ভাইটাল আমাদের সিলেবাস পয়েন্ট অফ ভিউ থেকে, এটাই বেশি আছে। তোমাদের যদি দেখি সিলেবাসটা, ইয়ার মডেলিং তোমাদের আছে, কিন্তু তারপরেও আমাদের সবকটা মডেলিং সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, কি কি ডাটাবেস মডেলিং আমাদের হয়ে থাকে। তো সেগুলো সবকিছুই আমাদের আইডিয়া রাখতে হবে। তার মধ্যে থেকে যে মডেলিংটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল অর ইয়ার মডেল। তো দেখো কত টাইপের মডেল হতে পারে। তো ফার্স্ট হচ্ছে ফ্ল্যাট ডাটা মডেল, নেক্সট হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, নেক্সট রিলেশনাল মডেল, নেক্সট রেকর্ড বেসড মডেল, নেটওয়ার্ক মডেল, হায়ারার্চিক্যাল মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল, অবজেক্ট রিলেশনাল মডেল, সেমি স্ট্রাকচার মডেল, অ্যাসোসিয়েটিভ মডেল অ্যান্ড কনটেক্সট ডাটা মডেল। তো এই হচ্ছে আমাদের টোটাল ডাটা মডেলিং, এত রকমের ডাটা মডেল হতে পারে। তো এবার আমরা এইগুলোর একটু স্ট্রাকচার সম্পর্কে পড়াশোনা করব। তার আগে বলবো আমি এই মডেলগুলোর নাম অন্তত লিখে নাও, ঠিক আছে? তো একটু হয়ে গেলে আমাকে জানাও, মডেলগুলোর নামটা লিখে নাও, তারপর আমরা এগুলোর স্ট্রাকচার সম্পর্কে ডিসকাশন করব। তো খুব ফার্স্ট নোট করো। সম্পর্কে একটু দেখবো, এদের স্ট্রাকচার গুলো সম্পর্কে একটু আইডিয়া নেব। তো দেখো এখানে সমস্ত মডেলের একটা স্ট্রাকচারাল ভিউ এখানে দিয়ে দেওয়া আছে। সমস্তগুলো নেই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর আছে। দেখো এখানে ফার্স্ট যে মডেলটার স্ট্রাকচারটা দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক ডাটাবেস মডেল। দেখো একটা নেটওয়ার্ক বিল্ড করেছে, যেমন এখানে একটা স্টোরস এর এক্সাম্পল দিয়েছে, সেখানে কাস্টমার, ক্লার্কস অ্যান্ড তাদের ট্রানজেকশনস, আইটেমস, তো এইগুলোর মধ্যে একটা রিলেশন শো করছে। এটা বেসিক্যালি একটা নেটওয়ার্ক ডাটাবেস মডেলকে রিপ্রেজেন্ট করছে। দেখো এখান থেকে একটা হায়ারার্চিক্যালের মতো মডেল বেরিয়েছে, মানে এখান থেকে ডিরাইভড হচ্ছে, আবার সেটা একসাথে কনক্যাটিনেট হচ্ছে, আবার সেখান থেকে একটা আইটেমস সেল হচ্ছে, বা কোনো স্টোরে আইটেম আসছে কি সেইগুলো সম্পর্কে আইডিয়া রাখা হচ্ছে। তো এইভাবে যদি কোনো মডেল কাজ করে সেটাকে আমরা বলি নেটওয়ার্ক ডাটাবেস মডেল। নেক্সট আমাদের যেটা সিলেবাসের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস মডেল। তো এখানে আমরা দেখো রিলেশন দেখবো, অর্থাৎ কাস্টমার, তার সাথে রিসিভ, স্টাফ, প্রোডাক্ট, এইগুলো সম্পর্কে কি রিলেশনস আছে সেগুলো দেখবো। কাস্টমারের সাথে স্টাফের কি রিলেশন, প্রোডাক্টের কি রিলেশন, রিসিপ্টের কি রিলেশন। তো এই জিনিসগুলো সম্পর্কে যখন আমরা একটা ডাটাবেস মডেলে এগুলোকে বোঝানোর চেষ্টা করি, তখন সেটাকে আমরা বলি রিলেশনাল ডাটাবেস মডেল। নেক্সট হচ্ছে হায়ারার্চিক্যাল ডাটাবেস মডেল। তো এখানে দেখো এমপ্লয়,
এবার এমপ্লয়, যেখানে তার বিভিন্ন রকম ভাবে ক্লাসিফাই করা যেতে পারে, যেমন একটা এমপ্লয় ইন্টার্ন হতে পারে, বা কন্ট্রাকচুয়াল বেসিসে হতে পারে, বা পার্মানেন্ট হতে পারে। তো এইভাবে যখন একটা এমপ্লয়কে ক্যাটাগরি করে আমরা ডাটাবেসে রিপ্রেজেন্ট করি, তখন সেটাকে আমরা হায়ারার্চিক্যাল মডেল বলি। তো সেক্ষেত্রে দেখো, পার্মানেন্ট সেটাকেও আবার দুভাগে ভাগ করা হচ্ছে, যেখানে ম্যানেজার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই দুভাগে ভাগ করা হচ্ছে। তো এইভাবে দেখো একটা টপ ডাউন অ্যাপ্রোচে যাচ্ছে। একটা এমপ্লয়ি, সেটাকে ক্লাসিফাই করলে আমরা পাচ্ছি ইন্টার্ন, কন্ট্রাকচুয়াল বেসিস, কন্ট্রাক্ট অ্যান্ড পার্মানেন্ট। তারপর সেটাকে আবার পার্মানেন্টকে ক্লাসিফাই করলে আমরা তার আন্ডারে বিভিন্ন রকম ক্লাস পাচ্ছি। তো সেই যে মডেলটা, সেটাকে আমরা বলছি হায়ারার্চিক্যাল ডাটাবেস মডেল। আর নেক্সট যেটা এখন বর্তমান যুগে খুব ইউজফুল একটা মডেল, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস মডেল, যেখানে আমরা সবকিছু এন্টিটি গুলোকে অ্যাজ এ অবজেক্ট হিসেবে ট্রিট করব। তো দেখো, স্টুডেন্ট রিপোর্ট কার্ড, সেটাকে অ্যাজ এ অবজেক্ট হিসেবে ট্রিট করে টেবিল, স্টুডেন্ট টেবিলের সাথে ম্যাচ করা হচ্ছে, তার রেজিস্ট্রেশন টেবিলের সাথে সেটা ম্যাচ করা হচ্ছে। ক্লাস শিডিউল, স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে সেই অনুযায়ী সেই শিডিউলটাকে ম্যাচ করা হচ্ছে, রেজিস্ট্রেশন টেবিলের সাথে ম্যাচ করা হচ্ছে। কোর্স টেবিল, মানে স্টুডেন্ট বর্তমানে কোন কোর্সে আছে সেইটার সাথে ম্যাচ করা হচ্ছে, ম্যাচ করে সে সমস্ত ইনফরমেশন গুলো পাচ্ছে। তো এই যে মডেলটা, এটা আমরা যেটা মডেলটা হচ্ছে, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস মডেল। ওকে। তো এই মোস্ট ইম্পর্টেন্ট এই চারটে মডেল নিয়ে ডিসকাশন করা হয়েছে, এবং তার ডায়াগ্রাম এখানে আছে। এরপর আমরা যেটা আমাদের মেন পয়েন্ট, আমাদের রিলেশনাল এন্টিটি রিলেশনশিপ মডেল, অর্থাৎ ইয়ার মডেল, সংক্ষেপে আমরা ইয়ার মডেল বলবো। তো সেই জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করবো। তার আগে আমি বলবো, তোমরা চাইলে এটা ডায়াগ্রাম ড্র করতে পারো, বা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। ওকে। তো যেটা তোমাদের ইচ্ছা। সাজেস্ট করবো তোমরা স্ক্রিনশটই দিয়ে দাও, স্ক্রিনশট নিয়ে নাও। পরে যখন ফ্রি টাইম পাবে, মেসেজ তখন হ্যাঁ, স্ক্রিনশট নয় ভালোভাবে হুম, যখন ফ্রি টাইম পাবে একটা দুটো পেজ ছেড়ে রাখো, ফ্রি টাইম পাবে তখন এই ডায়াগ্রামটা ড্র করে রেখো। ওকে। সেটা হয়ে গেছে। তো স্ক্রিনশট হয়ে গেলে বলো, হোপফুলি নিয়েছো। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, ওকে। এরপর আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সিলেবাসের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আছে এন্টিটি রিলেশনশিপ মডেল, সেটা নিয়ে পড়াশোনা করব। চলো কি বলছে দেখা যাক। এন্টিটি রিলেশনশিপ মডেল, অর সিম্পলি ইয়ার মডেল, শর্ট ফর্মে আমরা ইয়ার মডেল বলি, ইজ এ হাই লেভেল ডাটা মডেলিং ডায়াগ্রাম। তো এটা কোশ্চেন আছে হাই লেভেল না লো লেভেল। এটা বেসিক্যালি হাই লেভেল, অর্থাৎ ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমরা দেখলেই সহজে বুঝে যেতে পারবো যে কি বোঝাতে চাইছে। হাই লেভেল মানে সেটা বলছে যেটা কোনো একটা হিউম্যান সহজে দেখেই বুঝে নিতে পারবে যে এটা কি বোঝাতে চাইছে। আর লো লেভেল মানে সেটা, মানে ব্যাকগ্রাউন্ডে কিভাবে প্রসেসিংটা হচ্ছে, ডাটাবেসে কিভাবে ডাটা স্টোর হচ্ছে, সেই জিনিসের পার্টটা। তো সেটাকে আমরা লো লেভেল বলবো। আর হাই লেভেল মানে ইউজার যেন দেখে সহজে বুঝতে পারে। তো এখানে এনটিটি রিলেশনশিপ মডেল সেটাই বলছে, or simply ER model is a high level data model diagram. In this model, we represent the real world problem in a pictorial form to make it easy to understand. তো আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম, মনে করো একটা ই কমার্স সাইটকে আমার বানাতে হবে। তো ই কমার্স সাইটে কি কি থাকবে, তার ফাংশনালিটি কিভাবে কাজ করবে, সেখানে ডাটা কিভাবে স্টোর হবে, ইউজার কোথা থেকে অর্ডার দেবে, কিভাবে ডেলিভারি হবে, সেই সমস্ত এন্টিটিকে যখন আমরা একটা ডায়াগ্রাম স্ট্রাকচারের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটাই হচ্ছে আমার এন্টিটি রিলেশনশিপ মডেল। এবং সেটা দেখলে আমি সহজেই একটা আইডিয়া করে নিতে পারবো এই স্টেপের পরে এই স্টেপ, মানে ফার্স্ট যখন একটা ইউজার আসবে তাকে ফার্স্ট লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তার যে ডিটেলসটা সেটা ডাটাবেসে চলে যাবে, সেখানে স্টোর থাকবে। সে ফার্দার যখন নেক্সট টাইমে আসবে, স্যার ইউজার নেম পাসওয়ার্ড ওই ডাটাবেস থেকে ম্যাচ করা হবে, ম্যাচ করে তাকে অ্যাক্সেস দেওয়া হবে তার অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্ট থেকে সে এবার বিভিন্ন রকম প্রোডাক্ট সার্চ করতে পারবে। এবার সেই প্রোডাক্টগুলোকে সে চাইলে অ্যাড টু কার্ট করতে পারে, বা স্কিপ করতে পারে। তো এই যে জিনিসপত্রগুলো, এইগুলো সমস্ত একটা স্ট্রাকচারাল একটা ডায়াগ্রাম আগে ড্র করতে হয়, আর সেটাই আমাদের করতে হেল্প করে এন্টিটি রিলেশনশিপ মডেল অর ইয়ার ডায়াগ্রাম। ওকে। তো এখানে সেই জিনিসটাই বলছে, দেখো, ইন দিস মডেল উই রিপ্রেজেন্ট এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম ইন এ পিকচারাল form to make it easy to understand. We can use the ER diagram as a visual tool
টু রিপ্রেজেন্ট অ্যান ইয়ার মডেল। তো এটা হচ্ছে আমরা ভিজুয়াল টুল হিসেবে ইউজ করি যে কোনো সফটওয়্যার তৈরি করার আগে। যে সমস্ত বড় বড় সফটওয়্যারগুলো ডেভেলপ হয় সেগুলো তৈরি করার আগে তার প্রথমে একটা স্ট্রাকচার রেডি করা হয়। তো স্ট্রাকচার না দেখলে যেমন তুমি যদি একটা বড় বাড়ি কল্পনা করো সেক্ষেত্রে তোমাকে আগে স্ট্রাকচারটা রেডি করতে হবে। কোথায় তোমার ড্রয়িং রুম করবে, কোথায় কিচেন করবে, কোথায় বেডরুম করবে, কোথায় টয়লেট রাখবে। তো এই যে পুরো স্ট্রাকচারটা তোমাকে আগে থেকে একটা মেন্টালি প্রিপেয়ার করে একটা ডায়াগ্রাম মতো ড্র করতে হয়। তারপর যে কনস্ট্রাক্টর আছে তাকে দিয়ে সেই ডায়াগ্রামটা ড্র করে মানে সেই ডায়াগ্রাম ওয়াইজ সেটাকে এক্সিকিউট করা হচ্ছে। তো এই যে পুরো জিনিসটা এটা যখন আমরা প্রোগ্রামিং এ করব সেটা আমরা ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে করব। তো ইয়ার ডায়াগ্রাম হ্যাজ দ্য ফলো থ্রি কম্পোনেন্টস। এবার ইয়ার ডায়াগ্রামের কতগুলো কম্পোনেন্টস আছে সেগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে। তো ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে এন্টিটিস। এন্টিটিস বলতে কি বোঝাচ্ছে দেখো, এন্টিটিস এর রিয়েল ওয়ার্ল্ড থিংস, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড সিনারিও থেকে যে কোনো একটা জিনিসকে আমরা এন্টিটি হিসেবে ট্রিট করতে পারি। It can be a person, place, or even a concept. Example, teacher, student, course, building. বিভিন্ন রকম জিনিসকে আমরা অ্যাজ এন্টিটি হিসেবে ট্রিট করতে পারি, তার সাথে বিভিন্ন জিনিসের রিলেশন আমরা দেখাতে পারি। তো এন্টিটি কি বলছে দেখো, টিচার, স্টুডেন্ট, কোর্স, বিল্ডিং, ডিপার্টমেন্ট, ইটিসি আর সাম অফ আদার entities of the school management system। এখানে একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলা হয়েছে। স্কুল ম্যানেজমেন্টে কি হয়, টিচার থাকছে, স্টুডেন্ট থাকছে, তাদের এন্ট্রি থাকছে, কোর্স থাকছে, বিল্ডিং থাকছে, কোন ক্লাস কোথায় পড়ানো হবে সেটার একটা ইনফরমেশন থাকছে, ডিপার্টমেন্টের ইনফরমেশন থাকছে, আর টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ এইভাবে ক্যাটাগরি থাকছে স্টাফেতে। তো এই সমস্ত এন্টিটি গুলো এগুলো দেখো একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে। আমরা যখন বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমে যাব বা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে যাব তখন জিনিসগুলোর এন্টিটি গুলো চেঞ্জেস হবে, সেই অ্যাকর্ডিং চেঞ্জ হবে। যখন আমরা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলবো তখন সেখানে ডক্টর থাকবে, পেশেন্ট থাকবে, এবার বিভিন্ন রকম বেড নাম্বার থাকবে, ওটি রুম থাকবে। এই সমস্ত জিনিসগুলো তখন হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়াইজ চেঞ্জেস হবে। যখন আমরা রেল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো তখন রেল থাকবে, রেলের প্ল্যাটফর্ম নাম্বার থাকবে, কোথা থেকে কোন রেলটা ছাড়বে তার ইনফরমেশন থাকবে, কোথায় কোন টিকিট কত ডিস্টেন্স ট্রাভেল করলে টিকিটের ভাড়া কিরকম হবে সেরকম সমস্ত ইনফরমেশন গুলো থাকবে। তো এই জিনিসগুলো আমার সবকিছুই রিপ্রেজেন্ট করছে অ্যাজ এ এন্টিটি। ওকে, এন্টিটির ওই জন্য এখানে ফার্স্ট লাইনেই কথাটা বলা আছে, এন্টিটি ইজ এ রিয়েল ওয়ার্ল্ড থিংস। ওকে, মানে তুমি যে প্রজেক্টের ওপর যখন কাজ করবে সেই অনুযায়ী এন্টিটি গুলো চেঞ্জেস হবে। তোমার প্রজেক্টের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী এন্টিটি গুলো চেঞ্জেস হবে এবং সেই অনুযায়ী তুমি এন্টিটি গুলো বিল্ড আপ করবে। তোমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ তোমাকে যে অর্ডার দিচ্ছে তার রিকোয়ারমেন্ট ওয়াইজ, অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ দেখতে হবে। তারপর তুমি তাকে সাজেস্ট করবে কিছু যে এখানে এই ইমপ্লিমেন্ট করলে বেটার হয়। তো সমস্ত কিছু রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করে তারপর এই মডেলগুলো বিল্ড আপ করতে হয়। তোমরা পরবর্তীকালে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে হায়ার স্টাডি করো এগো তখন সেক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে একটা পেপার থাকে। তো সেখানে আমাদের সমস্ত কিছু পড়তে হয় কিভাবে একটা প্রজেক্টকে রেডি করতে হয়, মানে তার ডকুমেন্টেশন কিভাবে করতে হয়, এসআরএস ডকুমেন্ট করতে হয়। তারপর সেই ডকুমেন্টটাকে দুটো পার্টি মানে যে ক্লায়েন্ট আর যে ডেভেলপার টিম তাদেরকে উভয় পক্ষকে সাইন করতে হয়, তারপরে গিয়ে একটা প্রজেক্টে কাজ শুরু হয়। নাহলে দুদিন পরে তুমি যার সাথে কন্ট্রাক্ট সাইন করেছো সে এসে তো বলতেই পারে যে আমি এটা তো বলিনি, আমি ওটা বলেছি। কারণ মানুষের মুখের কথার কোনো দাম থাকে না, ঠিক আছে? তাই জন্য পুরো জিনিসটাকে একটা লিখিত ফর্মে ডকুমেন্ট করা হয় ফার্স্টে। তারপর সেই ডকুমেন্টটাকে বোথ সাইডকে সিগনেচার করতে হয়, তারপরে গিয়ে অরিজিনাল প্রজেক্টের কাজটা শুরু হয়। যে কোনো বড় প্রজেক্ট যখন স্টার্ট হয় তখন এই রকম প্রসিডিওর মেনটেন করেই শুরু হয়। ওকে, তো যখন যে সিস্টেম ওয়াইজ কাজ হবে সেই অনুযায়ী এন্টিটি গুলো চেঞ্জেস হবে। ওকে, এরপরে যেটা বলছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসটা কি দেখো, অ্যান এন্টিটি কন্টেন্টস অফ রিয়েল ওয়ার্ল্ড property called attribute. This is the characteristics of the attribute of that attribute. For example, an entity teacher has property like teacher ID, salary, age, name, phone number. তো এগুলো হচ্ছে টিচারের প্রপার্টি। তো টিচারের যে প্রপার্টি মানে টিচার একটা এন্টিটি ফার্স্টে হলো। এবার টিচারের নিজস্ব প্রপার্টি থাকবে, যেমন আমরা একটা টিচারকে আইডেন্টিফাই করব কিভাবে, টিচারের নিশ্চয়ই একটা নাম থাকবে।
টিচারের একটা আইডি নাম্বার থাকবে, টিচারের স্যালারি থাকবে, এজ থাকবে, এই সমস্ত কিছু একটা টেবিলের মধ্যে স্টোর থাকবে। এই যে টিচার সম্পর্কে সমস্ত ইনফরমেশন, অর্থাৎ টিচারের নেম, আইডি, তারপর স্যালারি, এজ, ফোন নাম্বার, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলবো অ্যাট্রিবিউট। মানে এক একটা এন্টিটির ডিটেলস ইনফরমেশনকে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ট্রিট করব। তাহলে জিনিসগুলো বোঝা যাচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্মোলজি। এন্টিটি অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস মানে হচ্ছে an entity contains a real world property called attributes, মানে এন্টিটির যে রিয়েল ওয়ার্ল্ড প্রপার্টি গুলো আছে সেটাই হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিবিউটস। এরপর নেক্সট হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ মানে হচ্ছে রিলেশনশিপ টেলস হাউ টু অ্যাট্রিবিউটস আর রিলেটেড, মানে দুটো অ্যাট্রিবিউটের মধ্যে সম্পর্কটা কি, অ্যাসোসিয়েশনস অ্যামং ডিফারেন্ট এন্টিটিস। এক্সাম্পল, টিচার ওয়ার্কস অ্যাজ এ ডিপার্টমেন্ট, মানে টিচার কোথায় কাজ করবে, টিচার তো আর নর্মাল মাঠে ঘাটে গিয়ে কাজ করবে না, সে ডিপার্টমেন্টে গিয়েই কাজ করবে। তাই জন্য বলছে টিচার ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট, এটা একটা রিলেশন, টিচার ডিপার্টমেন্টেই কাজ করবে। ওকে, তো এই যে জিনিসটা, মানে দুটো এন্টিটির মধ্যে রিলেশন যখন বোঝাচ্ছে তখন সেই জিনিসটাকে আমরা রিলেশনশিপ হিসেবে আইডেন্টিফাই করছি। তো এখানে অনেক কটা টার্মোলজি, খুব ইম্পর্টেন্ট টার্মোলজি, আমি সবাইকে সাজেস্ট করব এই তিনটে টার্মোলজি, অর্থাৎ এন্টিটিস, অ্যাট্রিবিউটস অ্যান্ড রিলেশনশিপ, ফার্স্টে খুব সুন্দর করে খাতায় হেডিং দিয়ে স্টার মার্ক করে নোট করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ইয়ার ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ মডেলের রেসপেক্টে। তো হয়ে গেলে রেসপন্স করো, দেখবো কি বলছে। তো দেখো, একটা ইয়ার ডায়াগ্রামকে আমি যদি আহ এরকম ভাবে পিকচারাইজ করি তাহলে এইরকম একটা দাঁড়ায়। তো এখানে দেখো একটা এন্টিটি রিলেশনশিপ মডেল, অর্থাৎ টিচার আর ডিপার্টমেন্টের মধ্যে কিরকম একটা এন্টিটি ইয়ার ডায়াগ্রাম হতে পারে সেটা এখানে আইডেন্টিফাই করা হচ্ছে। দেখো, এন্টিটি গুলোকে আমরা সব সময় এরকম রেক্ট্যাঙ্গেলের মধ্যে আইডেন্টিফাই করব। ওকে, এন্টিটি দেখো এখানে কি কি এন্টিটি ছিল, এখানে ছিল অনেক রকম এন্টিটি ছিল, যেমন টিচার, স্টুডেন্ট, কোর্স, তো এরকম বিভিন্ন রকম এন্টিটি গুলো ছিল। এখানে আমি টিচার আর ডিপার্টমেন্ট এন্টিটিটাকে নিলাম এবং সেটাকে আমি এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আইডেন্টিফাই করলাম, এটা হচ্ছে এন্টিটিকে বোঝাচ্ছে। রিলেশনশিপ সবসময় এরকম ডায়মন্ড শেপের মধ্যে লেখা হয়। দেখো এখানে ওয়ার্কস ফর, এটা একটা রিলেশন, তো এই রিলেশনশিপ সবসময় এরকম ডায়মন্ড শেপের মধ্যে লেখা হবে। আর যে এর অ্যাট্রিবিউট গুলো ছিল, অর্থাৎ টিচারের বিভিন্ন রকম অ্যাট্রিবিউট হতে পারে, টিচার আইডি, টিচার নেম, তারপর হচ্ছে এজ, স্যালারি, মোবাইল নাম্বার, এইগুলো এরকম ওভাল শেপের মধ্যে লেখা হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কিছু বেসিক ক্রাইটেরিয়া। দেখো এখানে ডিপার্টমেন্টেরও বিভিন্ন অ্যাট্রিবিউট হবে, যেমন ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট রে, এটা একটা ওভাল শেপের মধ্যে আইডেন্টিফাই করা হচ্ছে। তো এইভাবে একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করতে হয়। ওকে, এইভাবে একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করতে হয়। তো এই ইয়ার ডায়াগ্রামটা সবাই একটু খাতায় ড্র করো, কারণ অনেক সময় পরীক্ষায় ইয়ার ডায়াগ্রাম ড্র করতে দেয়। ওকে, তো এটা করো, তারপর আমি তোমাদের নিজে থেকে একটা ড্র করার টাস্ক দেব। তো এটা বুঝে বুঝে ইয়ার ডায়াগ্রামটা করো। বুঝতে পেরেছো তো, মানে এনটিটি কোনটা, রিলেশনশিপ কোনটা বোঝাচ্ছে, আর অ্যাট্রিবিউট কোনটা বোঝাচ্ছে, বোঝা গেছে? এটা আগে কনফার্ম করো। স্যার আরেকবার বলুন। আচ্ছা, দেখো এখানে এনটিটি কি ছিল, এটা একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলা হয়েছিল। এখানে এনটিটি ছিল, দেখো আমি সব এনটিটি গুলোকে অ্যাট এ টাইম আমি পিকচারের মধ্যে দেখালে অনেক বড় হয়ে যাবে। আমি এখানে দুটো এনটিটি নিয়ে কাজ করছি, একটা হচ্ছে টিচার আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট। ওকে, তো এই টিচার আর ডিপার্টমেন্টের মধ্যে কি রিলেশন আছে সেটা আমাকে শো করতে হবে ইয়ার ডায়াগ্রামের মধ্যে। তাহলে টিচার অবশ্যই ডিপার্টমেন্টে কাজ করে, তাই জন্য ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট, এই ওয়ার্কস ফরটা হচ্ছে রিলেশন। যখনই কোনো রিলেশন বোঝানো হবে তখন এরকম ডায়মন্ড শেপের মধ্যে সেটাকে রাখা হবে, আর সেটার একটা ওয়ান হ্যান্ড গিয়ে একটা এন্টিটিকে কানেক্ট করবে আর একটা হ্যান্ড গিয়ে আর একটা এন্টিটিকে কানেক্ট করবে। তো এখানে দুটো এন্টিটি ছিল, টিচার অ্যান্ড ডিপার্টমেন্ট, ওই জন্য একটা হ্যান্ড এখানে টিচারকে কানেক্ট করলো আর একটা ডিপার্টমেন্টকে কানেক্ট করলো। এবার দেখো যে এন্টিটি গুলো সেটাকে এইরকম রেক্ট্যাঙ্গেলের মধ্যে লেখা হয়। আর এই যে এনটিটি, যেমন টিচার, এর বিভিন্ন রকম অ্যাট্রিবিউট হতে পারে, তুমি চার পাঁচটা অ্যাট্রিবিউট দেখালেই হবে। যেমন টিচার নেম আছে, এজ আছে, টিচারের আইডি আছে, তারপর তার মোবাইল নাম্বার, ফোন নাম্বার, হ্যাঁ মোবাইল নাম্বার, স্যালারি, তারপর হতে পারে তার ইমেল আইডি। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে টিচারের অ্যাট্রিবিউট, সেগুলোকে এরকম ওভাল শেপের মধ্যে দেখা হয়। আর একটা মানে যে এন্টিটির ওই
অ্যাট্রিবিউট গুলো তার সাথে এরকম একটা সিঙ্গেল লাইন দিয়ে কানেক্টেড করে দেওয়া হয়। ওকে, আর ডিপার্টমেন্টেরও সিমিলার ওয়েতে দেখো দুটো অ্যাট্রিবিউট দেখানো হচ্ছে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। তো দেখো দুটো ওই ওভাল শেপের মধ্যে আছে আর কানেক্টেড করে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট এন্টিটির সাথে। দেখো বুঝতে পারলে কিনা, বুঝে গেছে হ্যাঁ স্যার, বুঝেছি। সায়ক? হ্যাঁ বুঝে স্যার। গেছে? ওকে, তো এইটা ড্র করো, তারপর তোমাদের আমি নিজস্ব একটা এন্টিটি ডায়াগ্রাম ড্র করতে দেবো। এটা একটু বুঝে বুঝে ড্র করো। জিনিসটা তোমরা ভুল করছো, এটা কিন্তু ওভাল শেপ। ওকে, এটা এরকম ডায়াগ্রামে দেওয়া আছে বলে এরকম লাগছে, তোমাদের ওটা অনেকটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখাচ্ছে। এটা একটু কারেকশন করো, এগুলো যখন অ্যাট্রিবিউটস গুলো লিখবে এটা প্রপার ওভাল শেপের মধ্যেই লিখবে। ওকে, তো ওভাল শেপেই এটা লেখাটা বেটার। আর অভিনীল এখানে টিচার্স টু করেছো, ওকে প্রবলেম নেই, হ্যাঁ হবে। আর এখানে টিচার্স করেছে, আচ্ছা ঠিক আছে। তো হয়েছে তো, হোপফুলি একটা আইডিয়া পেলে কিভাবে এনটিটি রিলেশনশিপ মডেল অর্থাৎ ইয়ের মডেল তৈরি করতে হয়। তো এটা তো একটা স্মল সিস্টেম, অর্থাৎ দুটো আমরা এনটিটি নিয়ে কাজকর্ম করলাম। কিন্তু একটা যখন হিউজ কোম্পানি একটা পুরো এনটিটিটাকে বোঝানো হচ্ছে, মানে সেখানে মাল্টিপল এনটিটি থাকবে, তো সেই এনটিটি গুলো যখন একটা রিলেশনশিপ ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হবে, তখন সেটা একটা হিউজ ডায়াগ্রাম তৈরি হবে। আমরা দেখব আস্তে আস্তে জিনিসগুলো কিভাবে আইডেন্টিফাই করা হচ্ছে। তো চলো আমরা এবার নেক্সট মুভ করি। তো দেখো এখানে পুরো জিনিসটাকে ডিসক্রাইব করে দিয়েছে। ইন দ্য অ্যাবভ ডায়াগ্রাম, দ্য এন্টিটিস are teachers and department. The attributes of teacher entity are teacher name, ID, age, salary, mobile number. And the attributes of the department entity, department ID, department name. The two entities are connected using a relations. Here, teacher works for a department. Okay. এবার আমরা কিছু অ্যাডভান্টেজ দেখব যে এন্টিটি রিলেশনশিপ মডেল অর্থাৎ ইয়ার মডেল এর কিছু অ্যাডভান্টেজ আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে। দেখো কি বলছে, দেখো সিম্পল, অর্থাৎ কনসেপচুয়ালি ইয়ার মডেল ইজ এ ভেরি ইজি টু বিল্ড। অর্থাৎ তুমি ফার্স্টেই তো কোডিং করতে শুরু করে দিতে পারো না যে এই সিস্টেমটা আমি করবো, আমি ফার্স্ট দিন থেকেই কোডিং করা শুরু করে দিলাম কিছু, আমি একটা আইডিয়াই তৈরি করলাম না কোনটার পরে কি রাখবো, কার সাথে কার কি রিলেশন থাকবে। তো সেগুলো না করেই তুমি ডাইরেক্ট ডেভেলপমেন্ট স্টেপে যেতে পারো না। তো ওই জন্য আমাদের ইয়ার ডায়াগ্রাম প্রয়োজন পড়ছে, এবং সেটা কি বলছে দেখো, সিম্পল কনসেপচুয়াল ইয়ার মডেল ইজ ভেরি ইজি টু বিল্ড if we know the relationship between the attributes and the entities. We can easily build the ER diagram for the model. Effective communication tool. This model is used widely by database designer for communicating their ideas. অবশ্যই একটা যখন সিস্টেম তৈরি হচ্ছে তাতে ডাটাবেস তো থাকবে, এবং ডাটাবেসের সাথে সমস্ত কিছু ইউজার ইন্টারফেস কানেক্টেড থাকবে, যাতে কোনো ইউজার যখন কোনো ইনপুট দিয়ে সেভ করছে সেটা ডাটাবেসে স্টোর হয়। তো তার সাথে এই কমিউনিকেশনটা তৈরি করার জন্য, অর্থাৎ কার সাথে কি রিলেশনশিপ সেটা করতে আমাদের ইয়ার ডায়াগ্রামটা হেল্প করছে, অর্থাৎ একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে আমাদের সাহায্য করছে। ইজি কনভার্সনস টু এনি মডেল। দেখো ইয়ার মডেলটা তুমি যদি প্রপার ভাবে করো তাহলে তুমি যে কোনো মডেলে কনভার্সন করতে পারো। দিস মডেল ম্যাপস ওয়েল to the relational model and can be easily converted relational model by converting the ER model to the table. তো ডাটাবেসে বেসিক্যালি, ডাটাবেস মানে হচ্ছে কালেকশনস অফ টেবিল। ওকে, তো সেখানে আমরা বিভিন্ন টেবিলে ডাটাগুলোকে স্টোর করি। বিভিন্ন টেবিল হয়, যেমন লগ ইনের জন্য একটা টেবিল মেনটেন করা হচ্ছে, প্রোডাক্ট লিস্টের জন্য একটা টেবিল মেনটেন করা হচ্ছে। তো এইগুলোর সাথে কমিউনিকেশনস বলো বা কনভার্সনস বলো, এগুলো করতে আমাদের ইয়ার মডেল হেল্প করছে। তো এটা ছিল আমাদের অ্যাডভান্টেজ, বা যেমন সব সিস্টেমেরই কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, ইয়ার মডেলেরও কিছু আছে। দেখো, টু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফর নো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস ফর নোটিশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট।
দেখো, ইন্ডাস্ট্রিতে যখন কাজ হবে সেখানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, মানে তুমি যা ইচ্ছা নাম দিতে পারো না, কিন্তু ইয়ার মডেলে তুমি এন্টিটি যা ইচ্ছা নাম দিতে পারো, অ্যাট্রিবিউট গুলো যা ইচ্ছা নিতে পারো। তো এই যে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না, এটা কোথাও গিয়ে একটা ড্রব্যাক তৈরি করছে। ওকে, তো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যখন হবে তখন পার্টিকুলার একটা স্ট্রাকচারে তোমাকে নেম নিতে হবে। এখানে তুমি যা ইচ্ছা নাম নিতে পারো। টিচার, তুমি, হ্যাঁ, টিচারকে তুমি বাংলায় ডেভেলপ করছো, তুমি শিক্ষকও নিতে পারো। তো ওটা কোনো ম্যাটার করে না, তুমি এন্টিটি যা ইচ্ছা নাম নিতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না। তো তাই জন্য বলছে দেয়ার ইজ নো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফর ডেভেলপিং অ্যান ইয়ার মডেল। দেন হিডেন ইনফরমেশন, দেখো অনেক ইনফরমেশনই হিডেন থেকে যাচ্ছে। তুমি যখন অ্যাট্রিবিউট নিচ্ছ, স্টুডেন্টের তো আরো অ্যাট্রিবিউট থাকতে পারে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এজ, স্টুডেন্ট ফোন নাম্বার, স্টুডেন্ট অ্যাড্রেস। তো বিভিন্ন রকম অ্যাট্রিবিউটস এখনো প্রেজেন্ট থাকতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু অনেক সময় হিডেন থেকে যাচ্ছে। তাই জন্য বলছে সাম ইনফরমেশন মাইট বি লস্ট অর হিডেন ইন ইয়ার মডেল। তুমি হয়তো তোমার ওয়েবসাইটে আছে কিন্তু ইয়ার ডায়াগ্রামে সেটা দেখাতে পারছো না, বা সামহাউ সেটা মিস করে যাচ্ছ। তো এই জিনিসগুলো আমাদের ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আইডেন্টিফাই হচ্ছে ইয়ার মডেলে। তো সবাই একটু নোট করো, এটা হয়ে গেলে রেসপন্স করো। তো চলো আমরা এবার মুভ করি। না স্যার, একটু দাঁড়ানো, এই ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখছি। আচ্ছা, ফার্স্ট করো, সবাই নোট করলে। এরপর আমরা নেক্সট যে মডেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেশনাল মডেল। কি বলছে দেখো, রিলেশনাল মডেল ইজ মোস্ট ওয়েডলি ইউজড মডেল। In this model, the data is maintained in the forms of two-dimensional table. All the information is stored in form of row and columns. তো আমরা এটা এক্সেল, যেহেতু আমরা একটু আইডিয়া রাখি, আমরা জানি যে এক্সেলের টু ডাইমেনশনে ডাটাটা স্টোর হয় রো অ্যান্ড কলামস ফর্মে। তো সেই রকম স্ট্রাকচারে আমাদের রিলেশন মডেলও মেনটেন করে। ইন দিস এক্সাম্পল উই হ্যাভ এ এমপ্লয় টেবিল। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে, আমরা যেরকম ভাবে এক্সেল শিটেতে ডাটা এন্ট্রি করি সেরকমই একটা এখানে টেবিল আছে, যেখানে রো আছে অ্যান্ড পার্টিকুলার কতগুলো কলম আছে, তো তার রেসপেক্টে ভ্যালু আছে। ওকে, তো এমপ্লয় আইডি আছে, এমপ্লয় নেম, জব নেম, স্যালারি, মোবাইল নাম্বার, ডিপার্টমেন্ট আইডি এন্ড প্রজেক্ট আইডি। তো এইরকম ভাবে একটা এমপ্লয় টেবিল এখানে আছে, যেটা আমরা আইডেন্টিফাই করছি বেসিক্যালি রিলেশনাল মডেলের মাধ্যমে। এবার এখানে কতগুলো টার্মিনোলজি আছে। ফার্স্ট হচ্ছে ফিচার্স অফ রিলেশনাল মডেল। এখানে দেখো ফার্স্ট যে কথাটা বলা হচ্ছে টাপেলস। টাপেলস আমরা পাইথন করেছি যখন, তখন এই নামটা শুনেছি, তাই তো? টাপেলস জিনিসটা শুনেছি, মনে পড়ছে না সব ভুলে গেছো? টাপেলস কথাটা মনে পড়ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ। তো এখানে বেসিক্যালি টাপেলস কি করতে ইউজ হয় দেখো, একটা সিঙ্গেল রো কে আইডেন্টিফাই করতে ইউজ হয়। ইচ রো ইন দ্য টেবিল ইজ কল্ড টাপেল, মানে পার্টিকুলার একটা রো কে আমরা অ্যাজ এ টাপেল হিসেবে ট্রিট করব। তো কি বলছে দেখো, ইচ রো ইন এ টেবিল ইজ কল্ড ট্রাপেল, মানে এই একটা রো হচ্ছে আমার একটা ট্রাপেল, এইটা একটা ট্রাপেল, এটা একটা ট্রাপেল। তো এখানে তিনটে টোটাল ট্রাপেল আছে। তো সেটাই বলছে each row in table is called tuple. A row contains all the informations about any instance of the object. তো এখানে দেখো ফার্স্ট জনের সম্পর্কে সমস্ত ইনফরমেশন এই একটা রোর মধ্যে আছে। তো তাই জন্য বলছে এ রো কন্টেন্স অল ইনফরমেশনস অ্যাবাউট এনি ইনস্ট্যান্স। তো এখানে জন বলে যে এমপ্লয়িটা আছে তার সমস্ত ডিটেলস আমরা তার এই রোটার মাধ্যমে জানতে পারবো। তো তাই জন্য বলছে a row contains all the information about the intents of the object. In the above example, the first row has information about John. তো যে কথাটা বললাম সেটাই বলছে। তো সিমিলার ওয়েতে আরো দুটো ইনস্ট্যান্স আছে, অ্যাডাম অ্যান্ড কাইন্ডে। তো এর ইনফরমেশনটা আমরা এই রো গুলোর মাধ্যমে আইডেন্টিফাই করবো, আর ইচ রো কে আমরা ট্রাপল হিসেবে ট্রিট করবো। অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাট্রিবিউট অর ফিল্ড। অ্যাট্রিবিউট বেসিক্যালি আমরা per column কে বলবো attributes are property which defines the table or relations. In the above example we have different attributes of the employee like salary, mobile number. তো এইগুলো সবই একটা করে আমার attribute or field। তো field ও বলতে পারি, attribute ও বলতে পারি, যেমন employee ID, employee name, job name,
স্যালারি, মোবাইল নাম্বার, ডিপার্টমেন্ট আইডি, প্রজেক্ট আইডি, এগুলো সবকিছুই আমার একটা অ্যাট্রিবিউট অর একটা ফিল্ড, যা ইচ্ছা বলা যেতে পারে, অ্যাট্রিবিউটও বলতে পারো, ফিল্ডও বলতে বলতে পারো। তো এখানে দেখুন ডেফিনেশনটা আছে, ডেফিনেশনের পরে আহ, দুই একটা র্যান্ডম ভ্যালু দিয়ে এরকম একটা লিখে একটা টেবিল তৈরি করো, তারপর এই ট্রাপেলস অ্যান্ড অ্যাট্রিবিউট অর ফিল্ডটা একটু লিখে নাও। তো ফার্স্টে ডেফিনেশনটা লিখো রিলেশনাল মডেলে, এটা হয়ে গেলে আমাকে ইনফর্ম করো, আমি কল করবো। চলো চলো এবার এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু ডিসকাস করা হোক এই মডেলটার। তো কি বলছে দেখো, এটাও সিম্পল, দিস মডেল ইজ মোর সিম্পল অ্যাজ কম্পেয়ার টু নেটওয়ার্ক এন্ড হায়ারার্কিক্যাল মডেল। তো আরো দুটো মডেল আছে, আমরা একটু পরে দেখবো নেটওয়ার্ক অ্যান্ড হায়ারার্কিক্যাল মডেল, তার থেকে এটা তুলনামূলকভাবে অনেক সিম্পল মডেল। স্কেলেবল, স্কেলেবল মানে তুমি এটাকে চাইলে আরো এক্সটেন্ড করতে পারো। দিস মডেল ক্যান ইজিলি স্কেল অ্যাজ we can add many rows and column by we want. Okay. Structural independence, so we can make changes in database structure without changing the way of access the data. তো আমরা চাইলে এই স্ট্রাকচারটাকেও চেঞ্জেস করতে পারি। এবার আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখবো। তো ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, হার্ডওয়্যার ওভারহেড, uh, for hiding and complexities and making things easier for the user, the model requires more powerful hardware computers and data storage devices. যদি আমরা কিছু হাইড করতে চাই ইউজারের থেকে এবং সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি ইনক্রিজ হবে, তাই জন্য বলছে হার্ডওয়্যার ওভারহেডস অ্যান্ড ব্যাড ডিজাইন, দিস easy to designs can lead the development to a poor database of which would slow down the database growth. যদি এমন কোনো জিনিস হয় যেখানে দুবার এন্ট্রি হয়ে যাচ্ছে বা রো গুলো প্রপার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, তো সেক্ষেত্রে সেগুলোকে আমরা ব্যাড ডিজাইন হিসেবে ট্রিট করব। সেক্ষেত্রে ডাটাবেসের যে গ্রোথের যে টেন্ডেন্সিটা, সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। বাট অল these disadvantages are minor as compared to advantage of relational model. This problem can be avoided with the help of proper implementations and organization. আমরা যদি প্রপার ওয়েতে জিনিসটাকে ডিপ্লয় করতে পারি, তাহলে এই ইস্যুগুলো অতটাও মেজর ইস্যু হয়ে দাঁড়াবে না। ওকে, তো এটা একটু নোট করে ফেলো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজটা।